শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সকালবেলার ওয়েদারটা সত্যি খুব সুন্দর। দুদিন বৃষ্টি হচ্ছিল, তো আজকে বেশ রোদ্দুর উঠেছে। সকালবেলাটা ঠিক একটু ঠান্ডা ঠান্ডা আছে, আর তার সাথে রোদ্দুরটা উঠেছে, মিলেমিশে দারুণ একটা ওয়েদার। আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে। একটু ফুরফুর করে হাওয়া দিচ্ছে সকালবেলা, কিন্তু রোদ্দুরটা কিন্তু ছেঁকে উঠেছে। একটু পরে থেকে এত পরিমাণে রোদ্দুর উঠেছে, মনে হচ্ছে এখন যেন দুপুরবেলা, এত রোদ্দুরটা ঠেলে উঠেছে। আর সারা রাত তো দরজা জানলাগুলো অফ থাকে, একটু ঘরে প্রকৃতির হাওয়া বাতাস ঢোকে না। পাখার হাওয়ার সাথে প্রকৃতির হাওয়া মিল করলে তো হয় না। সারা রাতে ঘরের একটা গ্যাস গন্ধ থাকে। সকালবেলা উঠেই যখন মনে হয় না কখন দরজা জানলাগুলো খুলে দেবো, দিয়ে একটু প্রকৃতির হাওয়া উঠবে। একটু ঘর বারান্দা একটু রোদ্দুর না আসলে, একটু হাওয়া বাতাস না ঢুকলে না ভালো লাগে না। আমার তো সকালবেলা ঘুম থেকে উঠে মনটা ছটফট করে, কখন দরজা জানলাগুলো খুলে দেবো, চারিদিক দিয়ে একটু আলো বাতাস আসবে, ঘরটা বেশ ভালো লাগবে। কার কার তোমাদের এরকম মনে হয় কমেন্ট করে জানিও তো। আমার তো এরকম মনে হয়, সকালবেলা উঠলে যেন ছটফট করি কখন সব ঘুম থেকে উঠবে আর ঝটপট করে সব কিছু খুলে দেবো। যতক্ষণ ঘুমোই ততক্ষণ তো কোনো কিচ্ছু খুলতে পারি না। ওখানে ঘরে মেয়ে ঘুমোই, বারান্দায় ও ঘুমোই, দরজা জানলা কিচ্ছু খুলতে পারি না। ওরা কাজে বেরিয়ে যাওয়ার পরে তারপর আমি কাজে হাত দিই। আর কি বলতো, ঘরে না মানুষ থাকলে না কাজকর্ম না এগোয়ও না, আর কাজ হয়ও না। ওরা যেই যার মতন চলে যায়, তারপর আমার ঝাড়া হাত পায়ে ঝটপট করে কাজকর্ম করে নিই। এখন দেখো এগুলো সব খুলে দিয়ে এখন রান্নাঘরে চা বসাতে এসেছি। আর আমার এই মানি প্ল্যান্ট গাছটাকে আমি ওই কোনায় বসিয়েছি। আর এখানে এই জানলা দিয়ে না ওখানটায় উঠেছে। ওই কোনার দিকটা রেখেছিলাম, অনেকে বলছে ওই কোনায় নাকি রাখতে নেই, মানে এই দিকে রাখতে হয় পূব দিকে ফিরিয়ে। আমি তো ঠিক জানি না, ওই জন্য ওই দিকে রেখেছিলাম। তো অনেকে বলছে পূব দিকে রাখো, তা আমি এই দিকে রাখলে না আবার না এই আগুনের তাপটা প্রচণ্ড পরিমাণে উঠলে গাছটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য ওই কোনাটায় রেখেছি, আর ডালটাকে ওইভাবে জানলায় আটকে রেখেছি। কিন্তু যখন তরকারি রান্না করছি না, যেই তরকারির ঝাঁসটা যাচ্ছে, পাতাগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে, ওখানেও রাখা যাবে না। কোথায় রাখি ভেবে ভাবনা চিন্তা করব। তা রান্নাঘরটা তো পরিষ্কার করে নিলাম, নিয়ে বাসন কুসনগুলো সব মাজা ধোয়া হয়ে গেছে। সকালবেলা ওকে ভাত আর ডাল সিদ্ধ করে দিয়েছি, ও বেরিয়ে পড়লো। ওদিকে মেয়েকেও ঘুম থেকে তুলে দিলাম, যে বানা ওঠ ঘর বারান্দাটা এবার পরিষ্কার করি, অনেকটা বেলা হয়ে গেছে। আর বারান্দা এখানে সেগুলো কম্বলগুলো পাতা আছে না, শুধু না হরে হরে চলে আসে। এখানটায় বেশি এখানটায় ব্যবহার করা হয়, ঘরে সেরকম ব্যবহার করা হয় না। এখানটায় বাইরেটা বড্ড কাঁথাগুলো হরে হরে চলে আসে। দুদিন একদিন আড়ে আড়ে যদি কাঁথাগুলো না ঠিক করে দিই না, পুরো চৌকি তো শুলে পিঠে লাগে। এই সাইডগুলো একদম চৌকি কাঠের উপরে শুলেতে পিঠে লাগবেই। ওই জন্যে আবার একটু ভালো করে ঝেড়ে ঝুড়ে ভালো করে পাতলাম। আর তার সাথে তো ধুলো তো প্রচণ্ড পরিমাণে আছে। কালকে জামা কাপড় কেচেছি, জামা কাপড়গুলো না ভাঁজ করার সময় পাইনি, মানে প্রচুর ব্যস্ত। মানে ওই জন্যে না জামা কাপড়গুলো বিকেলবেলা কাচাকুচি করে জামা কাপড়গুলো বিকেলবেলা তুলে রেখে আমি কাজে বসে গেছিলাম। ওই জন্যে না জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি। ভাবলাম থাক, যে কাজকর্ম যখন হাতে কম থাকবে তখন জামা কাপড়গুলো এক ফাঁকে ভাঁজ করে নেব। অনেকটা জামা কাপড় জড়ো হয়ে গেছে। আর কাজের জামা কাপড় না জড়ো করে রেখে দিলে না সব ভাঁজ পড়ে যায়। আর পরার সময় তখন সব কেমন যেন মনে হয় যেন মোচকা থেকে বার করে জামা কাপড়গুলো পরছি, কেমন হয়ে যায় না। ওই জন্য ভাবি না, যখন জামা কাপড় দুটো একটা করে কাচবো হাতে হাতে ভাঁজ করে নেবো। তো দেখো কত জামা কাপড় নিয়ে বসলাম, জামা কাপড়গুলো এখন সব ভাঁজ করব, করে সব আলনায় গুছিয়ে রাখবো। আলনাটাকে সেদিনকে সব পরিষ্কার করলাম, তো করে আলনায় সব জামা কাপড়গুলো এখন রাখছি। আপাতত কিছু দিনের জন্য এখন আলনাটা ভালোই রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, আর আসলে আর আসছে না। আর এই পাখাটাকে এখন ঘরে নিয়ে যাচ্ছি। পাখাটাকে ঝাড়লাম জানো, ভালো করে ঝাড়ু দিয়ে ঝেড়ে পাখাটা একটু ঝুরলে হয়ে গেছিলো। পাখাটা এখন আর দরকার লাগবে না। রান্নাঘরের পাখাটাকে খুলে বারান্দায় লাগিয়েছে। আর বারান্দার পাখাটা আর ওই ঘরের পাখাটা, দুটো পাখা হচ্ছে সারতে নিয়ে গেছে, দুটো পাখাই একসাথে খারাপ হয়ে গেছে। এবার আর এই স্ট্যান্ড পাখাটা ছাড়লে এত কারেন্ট ওঠে না। এই মাসে কারেন্টের বিল এসেছে না, মাথায় হাত হয়ে গেছে আমাদের কারেন্টের বিল দেখে। এই বড় স্ট্যান্ড পাখা ছাড়লে অতিরিক্ত কারেন্ট পড়ে আর হাঁ হাঁ করে চলে। আর বারান্দায় তো সকালবেলার দিকে না একটু ঠান্ডা পড়ে যায়, কদিন বৃষ্টি হচ্ছিলো তো
বেশ সকালবেলা ভোরের দিক দিয়ে ঠান্ডা ঠান্ডা হয়ে যায় আর শীত করে। পাখা অফ করে দিলে গরম লাগে, পাখা চালালে শীত করে, মানে ভীষণ অসুবিধা হচ্ছিল পাখাটার জন্যে। তা কদিন ধরে বলছিল যে পাখাটা সারিয়ে নিয়ে যাও, সে সারাও, তা আসছিলই না। আবার সব দিকে কাজকর্ম করে তো, সেই সেরে আবার কালকে এসে পাখাগুলো সব খুলে নিয়ে গেছে। আবার কবে দেয়, দিলেই তো আবার কত টাকা বিল করবে তার ঠিক নেই। তো দেখো আলনাটাকে একদম সুন্দর করে সব জামা কাপড় গুছিয়ে রেখে দিলাম, দিয়ে বারান্দার বিছানাটা পরিষ্কার করে ফেললাম, সব চাদর ফাদর পাল্টে একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করলাম, অরগুলো সব বাইরে বার করেছি কাচবো বলে, ঘর বারান্দাটা ঝাঁট দিলাম, দিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে এসেছি। রেখে এসে সকালবেলা একটা টিফিন বানাতে চলে এলাম। আগের দিনে ময়দা একটু ছিল, ময়দা মাখাই ছিল, ফ্রিজে বার করলাম, করে ময়দাটা সকালেই বার করে রেখেছিলাম। আর এখন বানাবো একটু মোগলাই। তা দেখো মোগলাইটা কী করে বানাচ্ছি, দেখো শর্টকাটে মোগলাই বানাচ্ছি। একটুকুনি আটার ডো নিয়ে নিলাম, ময়দা নিয়ে ওকে একটু ঘি মাখিয়ে রেখে দেবো। আর ওখানে দেখলেই তো কিছু সরঞ্জাম জোগাড় করেছি। একটুকুনি আদা করে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, দুখানা ডিম নিয়েছি, লঙ্কা কুচি এই নিয়েছি। আর লঙ্কা কুচি দিয়েছি, হ্যাঁ দিয়েছি। আর এখন দেখো ডিম দুখানা ফাটিয়ে নিলাম, ফাটিয়ে নিয়েছি, একটু লবণ দেবো, দিয়ে ডিমগুলো ফাটিয়ে নিলাম। নিয়ে দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিলাম, আদা কুচি দিয়ে দিলাম, দিয়ে লবণ তো আগে দিয়েছি, দিয়ে ভালো করে একটু মিক্সড করব। তার সাথে দিলাম একটু কালার কাশ্মীর লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর একটু হলুদ, সব কিছু দিয়ে এইবার করবো। ঝাল এটা যদি তোমরা যদি মনে করো যে লঙ্কার গুঁড়ো দেবে, সেটাও দিতে পারো। লঙ্কার গুঁড়ো দিলে একটু ঝাল হবে, আর মেয়ে খাবে তো ওই জন্য একটু ঝালটা কমই খাই, ওই জন্য লঙ্কার গুঁড়ো দিলাম না। সব কিছু মিক্সড করে নিলাম, নিয়ে এখানে এই যে ময়দাটাকে মেখে রেখেছিলাম ঘি দিয়ে, একটু সেন্ট বেরোবে ভালো। তা দেখো সেটাকে একটু ভালো করে বেলে নিলাম, নিয়ে এবার একটু পাতলা হয়ে গেছে, যেন দুখানা ডিম দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ কুচিটা একটু কম হয়ে গেছে, ডিমটা একটু পাতলা হয়ে গেছে, একটু যদি কম দিতাম ভালো হতো। এবার ভালো করে বেলে নিয়ে এইভাবে দুই দিক ভাঁজ করে তারপর আবার এই দুই দিক ভাঁজ করে দিলাম, দিয়ে একটু মুড়ে নিলাম, নিয়ে এই যে দিয়ে দিলাম তেলের মধ্যে। দেখো মোগলাই সেফ হলো কিনা বলো তো? হ্যাঁ, মোগলাইয়ের মধ্যে সব আলু দিয়ে পুরি দিয়ে বানায়, আমি শর্টকাটে মোগলাই বানিয়ে দিয়েছি। দেখতেও সুন্দর হয়েছে মোগলাইয়ের মতন, ভেতরে ডিম আছে, পেঁয়াজ আছে, খেতেও সুন্দর লাগবে। গ্যাসটাকে একটু কমিয়ে দিয়েছি, কমিয়ে ভাজতে একটু সময় লাগবে, না ভাজলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। আর কি সুন্দর ফুলেছে দেখেছো, একদম টোপরের মতন ফুলেছে। একটু কমিয়ে আঁচটা কমিয়ে ভালো করে তিনখানা ভেজে নিলাম। দেখো কি সুন্দর হয়েছে, একটু লাল লাল হয়েছে, একটু পুড়ে গিয়েছে, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তা শসা পেঁয়াজ কিছু ছিল না, শসা পেঁয়াজ দিলে ভালো হতো, আমি একটু সস দিয়েছি, দিয়ে বানিয়ে নিলাম। আর এখানে কিছুটা ময়দা বেশি ছিল, সেটাকে আমি এখন একটু ডো করে নিচ্ছি লুচি বানাবো বলে। সকালে টিফিনের জন্য মনে করলাম যে একেবারে সকালে টিফিন করে আর ময়দাটা রেখে দিলে কি বলো তো হচ্ছে নরম হয়ে যাবে, আবার মাখতে হবে, ওই জন্য ভালো করে ঠেসে নিলাম, নিয়ে সকালে টিফিন বানিয়ে নিলাম। তার লুচি বানাবো সকালবেলা, টিফিনে সবাই মিলে একটু সকালবেলা লুচি তরকারি খাওয়াবে, ওইটা তো বানালাম একটু জন্যে। আর এই যে এখন একটু লুচি বানিয়ে নিচ্ছি। সকালে তো এমনি টিফিন খাওয়া হয় না, আর ও যেদিনকে বাড়ি থাকে সেদিনকে আমার একটু টিফিন করতে ইচ্ছা করে। আর একার জন্য তো ওই জন্য বললাম, একার জন্য টিফিন বানাতেও ইচ্ছা করে না, আর এরা ওই জন্যে একটু বানিয়ে ফেললাম সকালবেলা। তো চলো তোমরা দেখতে থাকো আমি লুচিগুলো কীরকম করে বেলি। একটু গোল কম হচ্ছে, দেখো অনেকগুলো গোল কিন্তু কম হয়েছে, তাড়াহুড়ো করে বেলছি তো ওই জন্যে। আর কিছুটা রেখে এলাম, মেয়ে বলছে আমি বেলে দেবো মা। ঠিক আছে বেল, ও যদি পারিস তো। আর ও কী বলতো কাজ শিখতে চায়, যে টুকটুক করে এটা করবো ওইটা করবো, একটু আগ্রহ আছে, কাজ শিখতে চায়। বলছে বসে বসে আমি হচ্ছে বেলে দিচ্ছি, তুমি ছেঁকবে চাও। আচ্ছা ঠিক আছে বেলে দে। ওই জন্যে ওইদিকে ছেঁকে দিচ্ছে বেলছে, আমি এদিকে চলে এসেছি লুচিগুলো ছেঁকতে। তখন প্রথম পার্টটা তেলটা অতিরিক্ত কড়া হয়ে গেছে, ওই জন্য পুড়ে গেছে। এইগুলো আবার কি সুন্দর টোপর হয়ে ফুলছে।
খাওয়া দাওয়া করে নিই। এবার দেখো জামা কাপড়গুলো সব ভিজিয়ে রেখেছিলাম না, জামা কাপড়গুলো সব কাচতে চলে এলাম। মশারিটা কদিন ধরে ভাবছিলাম মশারিটা কাচবো কদিন, এইভাবে টানা বর্ষা হলো না, বর্ষায় জিনিসপত্রগুলো সব কেমন গন্ধ হয়ে গেছে। ওই জন্যে এখন রোদ্দুরটা বেশ ভালোই উঠেছে, সব জামা কাপড়গুলো কেচে দিলাম। বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। আমি প্রতিদিন ভিডিও দিতে পারছি না, একটু অসুবিধার জন্যে। চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার জন্যে। অবশ্যই আমার পাশে একটু থেকো, সাপোর্ট করো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখো, কেউ স্কিপ করো না, পুরোটা দেখো। আমার ভিডিওটা কন্টিনিউ দিতে পারছি না বলে না আমার প্রতিদিন ওয়াচ টাইম একদম নামিয়ে দিচ্ছে। কি খারাপ লাগছে জানো না, ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছি না, তার মধ্যে যদি প্রতিদিন এত ওয়াচ টাইম নামিয়ে দেয় না, খুব কষ্ট লাগছে। প্লিজ সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখো। যা রোদ্দুর বেরিয়েছে না, এক রোদ্দুরে সব জামা কাপড় শুকিয়ে যাবে। এদিকে চলে এলাম ভাত বসাতে, সকালবেলা টিফিন করলাম বলে ওই জন্য ভাতটা বসাতে পারিনি। আর সকালবেলা না ভাতটা অল্প করে বসাই, ভাতটা পুরো বসাই না। এবারে যে চালের বস্তা দিয়েছে না, বস্তাটা একদম ভালো না, ভাত একদম থাকছে না। দুপুরবেলার মধ্যেই না ভাতে জল কেটে যাচ্ছে, ভাত একদম নষ্ট হয়ে যাচ্ছে। ওই জন্যে না আমাকে ডবল ডবল করে রান্না করতে হচ্ছে। সকালবেলা রান্না করলে এবার ভাত ও খেয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, এবার বাবা খাচ্ছে, মেয়ে খাচ্ছে সকালবেলা টিফিন। আর এই ভাতটা বসালে সেই মেয়ে তো স্কুলে যায়, বাড়ি আসে তো বিকেলবেলা, এবার সেই ততক্ষণে ভাতটা নষ্ট হয়ে যায়। ওই জন্য ডবল ডবল করে রান্না করা। চলে এসেছি একদম সন্ধেবেলা। সকালবেলা লুচি করেছিলাম তো লুচিগুলো রয়েছে, আর ওই জন্যে রাত্রিরে তো ভাত খাবো না, ওই জন্যে দেখো একটু আলুর তরকারি করে নিলাম। লুচিগুলো রয়েছে বলে লুচির সাথে একটু আলু চচ্চড়ি বেশ ভালোই লাগে। ওইদিকে আলু চচ্চড়িটা হয়েছে, আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি, সন্ধ্যাবেলা চা খাবো বলে। সকালবেলা রান্নাবান্না তোমাদের সাথে আর কিচ্ছু শেয়ার করিনি, বেশি কিছু রান্না করিনি। বললাম না, ডাল করেছিলাম, ভাত করেছিলাম, শুধু একটু ভাজা করে নিয়েছিলাম, খাওয়া হয়ে গেছে। বেশি কিছু রান্না করিনি দুপুরবেলা। আর সন্ধ্যেবেলা একটু তরকারি করলাম, করে নিয়ে এই যে এখন সন্ধ্যেবেলা টিফিন হবে চা খেয়ে নেবো, নিয়ে তারপর পরে আসছি। একদম রাতের খাবার নিয়ে চলে এসেছি, খাওয়াটা খেয়ে নেব, নিয়ে ভিডিওটা আজকে এখানেই শেষ করে ফেলবো। চলো।